আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। আমরা এই দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানব এবং নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসেবে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে নিজ দু হাত দ্বারা সরাসরি সৃষ্টি করেছেন। অতঃপর আদমের পাঁজর থেকে তার স্ত্রী হাওয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর এ কারণে স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট। অতঃপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানব বংশ বৃদ্ধির দ্বারা অব্যাহত রয়েছে। এই জন্য পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে এসেছে, সকল মানুষকে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। পৃথিবীতে কোন মানুষ কোন জায়গাতে বলেন মানুষ উল্লুক থেকে সৃষ্টি হয়েছে, বা ডারউইন বলেছিলেন মানুষ বানর থেকে উদ্ভূত হয়েছে। এ সমস্ত কথাগুলো ভিত্তিহীন, মিথ্যা এবং বানোয়াট, এতে কোনো সন্দেহ নেই। প্রথম মানুষ আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সর্ব বিষয়ের জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্ব আল্লাহর খেলাফত পরিচালনার মর্যাদার অভিষিক্ত করেন। সাথে সাথে সকল সৃষ্ট বস্তুকেও করে দেন মানুষের অনুগত। সূরা লুকমান। আর সে কারণেই জিন ফেরেশতা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সিজদা করার আদেশ দেন। সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল, কিন্তু ইবলিস অহংকার বশে সে নির্দেশ অমান্য করায় চিরকালের জন্য সে অভিশপ্ত হয়ে যায়। সূরা বাকারা। শয়তানের সৃষ্টি ছিল মানুষের জন্য পরীক্ষা স্বরূপ। ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন। মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোঁকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ। সে মানুষকে বলে কুফরি করো, কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। সূরা হাসর। অন্যদিকে যুগে যুগে নবী, রাসূল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গাম্বর দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ এলাহি গ্রন্থ পবিত্র কোরআনের আরক ও বাহক মুসলিম উলামায়ে কেরাম শেষ নবীর ওয়ারিস হিসেবে আল্লাহর প্রেরিত ওহীর বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছে। পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের প্রবাহিত কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। শেষ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো বস্তি ও জুফরি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দিবেন না। এতদ সত্ত্বেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, অর্থাৎ প্রকৃত তাওহীদের অনুসারী কোনো মুমিন বাকি থাকবে না, তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং কিয়ামত সংঘটিত হবে। মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে, কিন্তু রূহগুলি স্ব ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিনে অবস্থান করবে, যা কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে স্ব দেহ পূর্ণ প্রকাশ করবে। সূরা ফজর। এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ শরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নীত হবে। মানুষের ঠিকানা হলো তিনটি। নাম্বার দারুদ দুনিয়া, অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি। 2 নাম্বার হচ্ছে দারুল বরজখ, অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগৎ। 3 নাম্বার হচ্ছে দারুল কারার, অর্থাৎ কিয়ামতের দিন শেষ বিচারের শেষে জান্নাতে বা জাহান্নামে চিরস্থায়ী ঠিকানা। অতএব পৃথিবী হলো মানুষের জন্য সাময়িক পরীক্ষার হল মাত্র। জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষা স্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে, অথবা ব্যর্থকাম হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অতঃপর সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রা বিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি, ওই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নেব। অতঃপর ওই মাটি থেকে আমি তোমাদেরকে পুনরায় বের করে আনবো। অতঃপর বিচার শেষে কাফেরদেরকে ধাক্কিয়ে ধাক্কিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুত্তাকিদের নেওয়া হবে জান্নাতে। সূরা জুমার। এভাবেই সেদিন জালেম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে। সেদিন কারো প্রতি কোনরূপ অবিচার করা হবে না। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ভয় করো তোমরা সেই দিনকে, যেই দিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। এভাবে সেদিন জালেম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে। সেই দিন কারো প্রতি কোনরূপ অবিচার করা হবে না, যে যতটুকুন করেছেন ততটুকুনই পাবে। উল্লেখ্য যে হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনের 10টি সূরায় 50টি আয়াতে বর্ণিত হয়েছে। আদম সৃষ্টির ঘটনাবলী কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে তার আলোকে সংক্ষিপ্ত তুলে ধরছি। আহমদ তাবরানী মিশকাত, কিয়ামতের অবস্থা অধ্যায়, সৃষ্টির সূচনা ও নবীগণের আলোচনা অনুচ্ছেদ, যথাক্রমে সূরা বাকারায় এবং সূরা আলে ইমরান, সূরা মায়েদা, সূরা আরাফ, সূরা হিজর, সূরা ইসরা, সূরা ইয়াসিন, সর্বমোট এরকম 50টি আয়াতে বলা হয়েছে। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছে এবং কি কি অলৌকিক ঘটনা ঘটেছে এবং নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা কি কি বলেছেন, যথাক্রমে ইনশাআল্লাহ উল্লেখযোগ্য কোরআন ও হাদিস ভিত্তিক আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে আজ থেকে প্রত্যেক নবী রাসূলগণদের ইতিহাস এবং ঘটনাবলী শুনতে এবং দেখতে আমাদের এই চ্যানেলে নজর রাখুন এবং নজর রাখতে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সকলকে যাজা দান করুন। আল্লাহুম্মা আমিন।